দুর্বাসা বলে এক ঋষি ছিলেন, তার ইষ্টদেব বলো, ইষ্টদেব বিষ্ণু, কিন্তু দুর্বাসা হচ্ছে মহাদেবের পুত্র, মানুষ না। দুর্বাসা এত রাগিমা, কেউ তাকে সেবা দিতে চায় না, কারণ সেবার একটু ত্রুটি হলেই রেগে যান আর অভিশাপ দিয়ে ফেলে। তুমি নিশ্চয়ই জানো শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল। শকুন্তলা তার স্বামীর চিন্তায় মগ্ন আছে, দুষ্মন্ত তার রাজা বিয়ে করে গেছে, নিয়ে যায় না, চিন্তায় মগ্ন। তার দুর্বাসা ভিক্ষা চাইছে, ও শুনতে পাই, শকুন্তলা শুনতে পাই। তাহলে এতবার ভিক্ষা চাইছে, তুমি উত্তর দিচ্ছ না, এত তোমার অহংকার। যার চিন্তা করছো তাকে তুমি পাবে না। সেই শকুন্তলার আংটিটা হারিয়ে যায়। রাজা যে আংটিটা দিয়েছিল হারিয়ে, পরবর্তীকালে আমার পাওয়া গেছে, একটু ভেদ পেতে হয়েছে, এইরকম। তারপরে ধরো অম্বরীশ রাজা, খুব ধর্মপ্রাণ রাজা, প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি একাদশী করতেন, অমাবস্যা পূর্ণিমা পালন করতেন। তো এই অম্বরীশ রাজা একাদশী করেছে, এবারে দ্বাদশীতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করবেন, সকলকে ডেকেছেন, অর্থাৎ নিমন্ত্রণ করেছেন না। সাধু মহাত্মারা এসেছেন, ব্রাহ্মণরা এসেছেন, সেবা দেবেন, দক্ষিণা দেবেন। ওইদিকে দুর্বাসাও এসেছে। দুর্বাসা বলছে আমি এখন নদীতে স্নান করে আসছি বলে দুর্বাসা তার শিষ্যদের নিয়ে স্নান করতে গেছে। স্নান করতে গেছে, স্নান করছে তো করছে, এইদিকে সাধু মহাত্মারা বলছেন দেখো রাজা, আর তো সময় নেই, মাহেন্দ্রক্ষণ তো বেরিয়ে যাচ্ছে, যদি এই সময় সেবা না দাও, গতকাল যে তুমি নিরম্বু উপবাস করেছো, নিরম্বু হচ্ছে মা জল পর্যন্ত পান করবে না। এখনকার যেমন উপবাসে জল খায়, শরবত খায়, চা খায়, তখনকার দিনে ছিল নিরম্বু, অর্থাৎ এখনও মানুষ করে, কয়েকজন হয়তো করে, ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দু একজন হয়তো নিরম্বু উপবাস করে। কাশ্মীরের ওই সাইডে যে কাশ্মীরি পণ্ডিতগুলো আছে মা, ওরা করে। অগ্নিহোত্রী ব্রাহ্মণ যারা, তারা করে, সংখ্যায় কম। অগ্নিহোত্রী বুঝিস তো, যে সমস্ত ব্রাহ্মণরা নিজের হাতে রান্না করে খান আজীবন, তাদের বেলায় অগ্নিহোত্রী। সপাক নিজে রান্না করে খায়, কারো হাতে খাবে না। স্ত্রী থাকবে, বৌমা থাকবে, সবই বাড়িতে থাকবে, তিনি কিন্তু খাবেন। আমাদের ওই মহামিলন মঠ আছে ক্যালকাটায়, ওখানে দু একদিন আছে, তারা নিত্য যাগ যজ্ঞ পূজাপাঠ লোকে ডেকে নিয়ে যায় পূজাপাঠ করাবার জন্য, চণ্ডীপাঠ, শান্তিশাস্ত্রে। মহামিলন মঠ ক্যালকাটায় আছে, ওখানে দু একদিন আছে জানি। তাদের বাড়িতে স্ত্রী আছে, বৌমা আছে, তাদের হাতে খাবে। আর যেখানে কাজকর্ম করতে যাবে সেখানে তো খাবেই না, ওই চিড়ে দই ভিজিয়ে খেলো। অগ্নিতে পাক করে যে খাবার নিজে খায়, অগ্নিহোত্রী ব্রাহ্মণ। যাই হোক, গতকাল যে আপনি নিরম্বু উপবাস করেছেন রাজামশাই, এখনই তো সেবা দেবার সময় হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে। পার হয়ে গেলে পরে তো আর একাদশীর যে পুণ্যফল, সেই পুণ্যফল থেকে, লাভ থেকে বঞ্চিত হবে।
একাদশীর অর্থ, সাধারণ অর্থ হলো সেই দিনে রসালো জাতীয় খাদ্যবস্তু গ্রহণ না করে ড্রাই ফ্রুট এইগুলো খাওয়া হয়। কারণ আমাদের শরীরের যে রস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি, শুক্র তৈরি হয়, সেই শরীরটাকে, স্টমাক, লিভারটাকে বিশ্রাম দেওয়া হয়। যার জন্য দেখবে মা, এখন আমাদের পাড়ায় গাঁয়ে যারা বিধবা, তারা অনেক পরমায়ু পাচ্ছে, রোগা দিকে কিন্তু বেশ হাড় কিন্তু শক্ত। দেখবে বিধবা মায়েরা পরমায়ু বেশি পাচ্ছে, যারা এই একাদশী অমাবস্যা পূর্ণিমা করে। তার মানে কি একাদশী অমাবস্যা পূর্ণিমাতে স্টমাকটা বিশ্রাম পাচ্ছে, তাকে বিরতি দেওয়া হচ্ছে, যার ফলে শরীরটা ঝরঝরে এবং শক্ত থাকছে, শরীর সুস্থ থাকছে। তাহলে শরীরটাকে সুস্থ রাখার জন্য, মানসিক উন্নতির জন্য একাদশী মানুষ করে, সংসারের মঙ্গলের জন্য। এটা গেল বাহ্যত অর্থ। স্থূল অর্থ, সূক্ষ্ম অর্থ কি? সূক্ষ্ম অর্থ হচ্ছে এইটা করতে করতে তবে সুখে যেতে পারে। কীরকম না, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর হস্তপদ, লিঙ্গ, গুহ্য বা জ্ঞানেন্দ্রিয়, আর কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় হচ্ছে হস্তপদ, লিঙ্গ, গুহ্য বা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক। ত্বক মানে চামড়া, চর্ম। তাহলে এই শরীরের 10টা ইন্দ্রিয়, তার 10টা ইন্দ্রিয় 10 দিকে ছুটছে, মানে মন ছুটিয়ে বেড়াচ্ছে এদেরকে নিয়ে, এক জায়গায় স্থির হতে দিচ্ছে না। রাগ, দ্বেষ, হিংসা, লোভ, মোহ, পরনিন্দা, পরচর্চা, পরশ্রী, কাতরতা, এইগুলো হচ্ছে জীবের ধর্ম। তা মন ওইগুলো ভালোবাসে। তো ইন্দ্রিয়গুলোকে দিয়ে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সাহায্যে মন এইগুলো করছে, বিভ্রান্ত করছে। কোনটা ভালো, কোনটা মন্দ বুঝতে দিচ্ছে না, কোনটা ধর্ম, কোনটা অধর্ম বুঝতে দিচ্ছে না, কোনটা নিত্য, কোনটা অনিত্য বুঝতে দেয় না, এত চঞ্চল মন। তাহলে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মনকে নিয়ে একাদশী। তাহলে একাদশ ইন্দ্রিয়কে সংযত করি, যিনি ঈশ্বর চিন্তায় মনকে নিযুক্ত রাখতে পারেন, তার একাদশী করা সার্থক হয়। অর্থাৎ একটা তো বাহ্য অর্থ বলে দিলাম যে ড্রাই শুকনো খাবার ঘন ঘন খাবে না, একবার খাবে হয়তো, তো সেখানে শারীরিক ভালো হলো, সুস্থ থাকলো। ধ্যান জপ করে মানসিক উন্নতি হলো, ফিজিক্যাল মেন্টাল উন্নতি হলো, ডেভেলপ। তারপর হবে স্পিরিচুয়াল ডেভেলপ, আধ্যাত্মিক, ঈশ্বর চিন্তা। তো এখানে এই একাদশী করার সার্থকতা তখনই হবে যখন এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে গুরুর চিন্তায়, ভগবত চিন্তায় যিনি মগ্ন থাকতে পারেন, তার একাদশী সার্থক। সেই পুণ্যফল 16 আনায় প্রাপ্ত হয়। আর আমরা সংসারে যে একাদশী করি, শুধু সংসারের উন্নতি আর শারীরিক উন্নতি, এই স্পিরিচুয়াল ডেভেলপের দিকে যাচ্ছে না। যদি সংসারী মানুষ যদি স্পিরিচুয়াল আধ্যাত্মিক উন্নতি, ভগবত চিন্তার, যদি ভগবানকে লাভ করার চিন্তা যদি হতো, তাহলে এত অশান্তি, দুঃখ, দুর্দশা মানুষের জীবনে আসতো না। শুধু ফিজিক্যাল শারীরিক উন্নতি আর সংসারে ভালো খাবো, ভালো পড়বো, ভালোভাবে থাকবো। একাদশীর প্রকৃত অর্থ হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করা, অর্থাৎ যোনি মুদ্রা। যখন তুমি ওঙ্কার প্রাণায়াম করছো, চক্রে চক্রে ওঠানামা করছো, তারপর যখন যোনি মুদ্রা করছো,
যোনি মুদ্রা করলেই তখন কি হলো, নবদ্বারকে রোধ করা হলো। নবদ্বার রোধ করে দশেন্দ্রীয় শুদ্ধ মনকে নিয়ে কুটস্থিতি আত্মস্থ ভগবত চিন্তন করতে। যোগিনাং জং চিদাকাশে প্রণিধারেণ নিষ্কলম জ্যোতিরূপং প্রপশ্যন্তি তস্मै শ্রী ব্রহ্মণ্য। যোগীরা যারা যোগ সাধন করে, প্রাণায়াম করে, যোগ করে, তারাই যোগী। যোগী মানে হচ্ছে যুক্ত থাকা, ভগবানের সঙ্গে যুক্ত থাকা, গুরুদেবের সঙ্গে যুক্ত থাকা। যোগিনাং জন চিদাকাশে প্রণিধানেন নিষ্কলম। প্রণিধান মানে স্মরণ করা, প্রণিধান বারবার প্রণাম করা, স্মরণ নেওয়া, শরণাগতি। যোগীরা প্রণিধান করতে করতে জ্যোতিরূপং প্রপশ্যন্তি চিদাকাশে কুটস্থি। জ্যোতিরূপং প্রপশ্যন্তি, জ্যোতিরূপে তাকে দর্শন করেন। জ্যোতিটা নিরাকার, আর আমাদের যোনি মুদ্রা করছি, কিছুক্ষণ থাকে চলে যায়, কিছুক্ষণ থাকে চলে যায়। তো ওইটা যোগীরা ওই জ্যোতির মধ্যেই মন নিবিষ্ট করে, সমাধির ক্ষেত্রে চলে যায়, সমাধিস্থ হয়। নির্গুণ ব্রহ্মের উপাসনা। আগে গুরু ধ্যান হলো, গুরু মন্ত্র জপ হলো, তারপর গুরু প্রণাম হলো, ক্রিয়া হলো, গুরুর স্থূলমূর্তি ধ্যান করতে লাগলাম। তারপরে ইষ্ট জপ যে করছি তার সাথে গুরুদেবের মূর্তি এক হয়ে গেল। আবার যখন ধ্যান করতে করতে তখন সেই জ্যোতির মধ্যেই গুরুদেবে আর যে মন্ত্র জপ করছি সব সেই জ্যোতির মধ্যেই মিশে গেল। তাহলে আগে সাকার, তোমার দেহটা সাকার, তাই সাকাররূপী গুরুদেবের, গুরু ব্রহ্মের পূজা করতে হয়, ধ্যান করতে হয়। এই সাকার অবলম্বন করে, যেহেতু তোমার দেহ সাকার, সাকার দেহকে অবলম্বন করে সাকাররূপী গুরুদেবের ধ্যান ধারণা করে তারপরে সেই জ্যোতির মধ্যে জ্যোতিরূপং প্রদর্শন। জ্যোতিতে যখন তার মন নিমগ্ন হলো, তন মন বিলয়ং জাতি তৎ বিষ্ণু পরমং পদম। যখন মন সেইটাতে লয় হয়ে গেল, তখন তুমি সেই পরম পদ, বিষ্ণুর পরম পদ তুমি প্রাপ্ত। সেই রকম একাদশী করতেন রাজা অম্বরীশ। কীরকম মা সোনালি দেখো, দুর্বাসা আজীবন ব্রহ্মচারী সন্ন্যাসী, বিবাহ করেননি। সে দুষ্টামি করছে, নদীতে চান করতে গিয়ে ইচ্ছা করে মা নদীতে বসে আছে জলেতে। এইদিকে রাজা অম্বরীশ বলছেন, আপনারা বলুন কী করবো আমি, এখনই আমাদের সেবার ব্যবস্থা করেন। রাজা সেই সমস্ত সন্ন্যাসী ব্রাহ্মণদের সেবার ব্যবস্থা করলেন। সেবা হয়ে গেল মুখশুদ্ধি। আমাদের কৃপানন্দ যেমন সব জোয়ান আর পেট নুন রেখেছে মুখশুদ্ধি, তখনকার দিনে জোয়ান অংশের না, তখনকার দিনে পান সুপারি না। তখন এখন আর পান খাওয়াই উঠে গেছে প্রায়, আর কেউ কেউ খায় হয়তো, পান বরজ আর নেই। এই জায়গাটা পান বরজ ছিল না, এখন আর পান বরজ নেই। পান বরজতে গিয়ে আলু হলো, পাট হলো, কপি হলো, বেগুন হলো। এখন আলু কপি বেগুন কিছুই হয় না, মা এখন মন্দিরে হয়েছে। পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন হচ্ছে। তখন যখনই সমস্ত রাজা, এই সন্ন্যাসীরা ব্রাহ্মণের সেবা করার পর মুখশুদ্ধি সেবন করছেন, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ হরিধ্বনি দিতে দিতে দুর্বাসা এসে আপনার সব। এ কি রাজা, আমি গঙ্গায় স্নান করতে গেছি, আর তোমার তো আর সইল না, আর সব সেবা হয়ে গেল, আমাকে অপমান করা হলো। জানো আমি কি করতে পারি? আমি দুর্বাসা তপস্যা করেছি, আমি তোমাকে অভিশাপ দেবো। শান্ত হন, শান্ত হন ঋষিবর। এ কী বলছেন? আমি তো নিজের ইচ্ছায় কিছু করিনি। এই সাধু মহাত্মারাই জিজ্ঞাসা করুন, এরাই তো বললো টাইম ওভার, পার হয়ে যাচ্ছে, সময় অতিক্রান্ত, আর কাল থেকে নিরম্বক উপবাস করে আছেন রাজা, আপনি ব্যবস্থা করুন। আমি সাধুদের আজ্ঞা পালন করেছি, আমার অপরাধ কোথায়? জানো আমি কি করতে পারি? তখন অম্বরীশ চোখ বুঝিয়ে বিষ্ণু ভগবান নারায়ণের ধ্যান করছে।
যেই ধ্যান আত্মস্থ হলেন ওই একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করে যখন সেই জ্যোতি তন মনোহরং জাতি তদ বিষ্ণু পরমং পদম, যখন সেই বিষ্ণুকে স্মরণ করছেন, তখন বৈকুণ্ঠে ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র অলক্ষ্যে এসে দুর্বাসাকে আঘাত করবার জন্য উদ্যত হল। দুর্বাসা সাধু বাবা ভয় পেয়ে গেল, এইবারে পাতালের দিকে পালাচ্ছে। পাতালে প্রবেশ করলো, দুর্বাসার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র পাতালের দিকে গেল না। আবার পাতাল থেকে এলো মর্তে, কতক্ষণ আর থাকতে পারছি না, সুদর্শন চক্রের তাপ কত। এইবার তখন গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললো, আমি তো কিছু করতে পারবো না, তুমি তপস্যা করে তো অহংকার দেখাবো কেন, আমি কিছু করতে পারবো না। মহাদেবের কাছে গেল, প্রভু তোমার আমি পুত্র, মানস পুত্র, হে প্রভু তুমি আমায় রক্ষা করো মহাদেব। মহাদেব বলছে, আমি অসহায়, আমি কিচ্ছু করতে পারবো, সুদর্শন চক্র গরিব বাবা, আর তোমার বলিহারি তুমি তপস্যা করে অহংকার দেখাও কেন, খালি পাওয়ার দেখাবে। এদিকে বৈকুণ্ঠে তখন গেল, দেখলো ব্রহ্মা আর মহেশ আর কিছুই করতে পারছেন না। আর উনি তো অন্তর্যামী ভগবান। যখন এসেছেন আর এই দুর্বাসা লোকই পদসেবা করছিলেন, হাফ চমকিয়ে গেছে। কী হলো দুর্বাসায় কী হচ্ছে? আর প্রভু, আরে পাছাড়ে কী করছো তুমি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ততক্ষণ সুদর্শন চক্র এসে গেছে, তেষ্ঠ। তা তুমি এরকম করছিলে কেন? আমার ভক্ত অম্বরীশ রাজা সে একাদশী করেছে, আর তুমি ওই নদীতে গিয়ে অম্বরীশকে জব্দ করার চেষ্টা করছিলে। আমি কি বুঝি না? ও আমি তো বৈকুণ্ঠে আছি, আমি আর কী করে লক্ষ্য করবো বলো? ভৎসনা করলেন, তিরস্কার করলেন। যাও, যার কাছে তুমি অপরাধী তার কাছে ক্ষমা চাও। কি বলছেন প্রভু? ও গৃহী ভক্ত, অম্বরীশ রাজার সংসারী গৃহী, আর আমি সন্ন্যাসী, কী করে আমি তার কাছে ক্ষমা চাইব? কোনো কথা শুনতে রাজি নেই। যাও, যার কাছে অপরাধী তার কাছে ক্ষমা চাও। ভাবতে পারিস মা সোনালি কীরকম রাজা বলতো মা, আর ভগবান ভক্তের কীরকম মিলন বলতো। অগত্যা দুর্বাসা আবার ফিরে এলেন মর্তে। এসে যখন রাজবাড়িতে ঢুকছেন, তখন রাজার কর্তব্য পাদ্য অর্ঘ্য দেয়া, আসন দেয়া, সব কিছু। থাক ঢের হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা কী বলছেন ঋষিবর? আপনি আমাকে অপরাধী সাজাচ্ছেন কেন? আমি সংসারী রাজা, আপনি ঋষিবর। না, তুমি ক্ষমা করো, ক্ষমা না করলে বিষ্ণুর কাছে রেহাই নেই আমার। এইভাবে দুর্বাসার অহংকার চূর্ণ করেছিলেন দর্পহারী মধুসূদন তার ভক্ত অম্বরীশের মাধ্যমে। এখানে তুমি প্রশ্ন করতে পারো যে গুরুদেব, নারায়ণের পাওয়ারটা কি কম, অম্বরীশের পাওয়ারটা কি বেশি? এরা নারায়ণ এখানে ক্ষমা করে দিলে হতো না? এটা তোমার প্রশ্ন হতেই পারে। না জাগছে না, প্রশ্ন জাগছে না যে নারায়ণের এখানে পাওয়ারটা কম আর ভক্তের পাওয়ারটা বেশি, এটা মনে হচ্ছে না সোনালি? না, এখানে ভক্তের মহিমাকে মহিমান্বিত করার জন্য ভগবান ভক্তকে বড় করলেন। এখানে পাওয়ারের কোনো প্রশ্ন নেই। ভগবান ভক্তের মহিমাকে মহিমান্বিত করার জন্য, দেখো ভক্তের জন্য ভগবান কিনা করতে পারে। অমরনাথে যাচ্ছেন বিবেকানন্দজি আর নিবেদিতা আর কয়েকজন, ভগিনী নিবেদিতা সরব, আর হাঁটতে পারছে না। তখনকার দিনের অমরনাথ দুর্গম,
এখন নাকি আবার শুনছি একটা শিষ্য বলে গেল কাল্লা পশু যে হেলিকপ্টারে করে নাকি যাওয়া যায়। তখনকার দিনের মা 100 বছর আগে দুর্গম ছিল। আমি হেঁটে গেছি মা, আমি 5 দিন হেঁটেছি, 3 দিন যাওয়া, 2 দিন আসা, লম্বা সময় 2 দিন লেগেছিল। আমিও মৃত্যু মুখে পতিত হয়েছিলাম, আমার সাথীকে আমি ফিরিয়ে আনতে পারিনি মাগো। ওপর থেকে একটা পাহাড়ের টুকরো বড় তার মাথায় পড়লো, সে মরে গেল। ওই নারকেল গাছটার কাছে ও, আর আমি এইখানটা দাঁড়িয়ে আছি। যেন ছোট ছোট ধূসর বর্ণের হরিণ পাহাড়ের ওপরে মা, ওরা কখন যে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কেউ বলতে পারে না। আর যখনই ওই ধূসর বর্ণের হরিণগুলো উপরে পাহাড়ে যখন ছোটাছুটি করে মা, তখনই ওই ছোটো বড়ো সব বোল্ডার টাইপের পাথরগুলো পড়ে। তো যাই হোক, সেই অমরনাথ যাবার পথে পা ফুলে গেছে, বসে পড়েছে এক জায়গায়। বিবেকানন্দ বলছেন, দাও তোর ব্যাগটা আমাকে দিয়ে দেখি, ঝোলাটা দে। আর সে কী করেছে মা, পায়ে ধাক্কা লেগে রক্ত বেরিয়েছে, ঘা মতো হয়েছে, ফুলে গেছে, ফসকা হয়েছে। ওই জুতোগুলো ওই ঝোলার মধ্যে পুরে রেখেছিল। সরে গুরুদেবের জুতো আছে, তাতে কী হয়েছে, দে আমাকে দে খেলা। তা বিবেকানন্দ সেই শিষ্যের ব্যাগের মধ্যে যে জুতো সব শুধু নিয়ে আয়, অতি একা একা লাঠি নিয়ে হেঁটে আয়। তাহলে ভগবান ভক্তের বোঝা বইছে না, এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। তো এখানে রাজা অম্বরীশ তিনি কী করলেন, তার মহিমাকে, তার সাধনাকে মহিমান্বিত করার জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে হ্যাঁ, সত্যিকারে যদি কোনো ভক্ত ভগবানের প্রতি একনিষ্ঠ হয়, আত্মনির্ভরশীলতা আসে, তাহলে তার বোঝা তিনি বহন করেন। এইটা গেল একটা দিক। আবার একটা দিকে দেখো দুর্বাসার কীরকম শক্তি, তপস্যা। দ্বারকায় কৃষ্ণ অবস্থান করছে মা সোনালি। তো দুর্বাসাকে কেউ সেবা দিতে চায় না, ডাকেও না, সাধু বাবা এসো আমার বাড়িতে কিছু খাওয়া দাওয়া করো। সেবা ত্রুটি হলেই তো লেগে যাবে না, একটু আগে বলেছি। কৃষ্ণ জানতেন না। কৃষ্ণ তার রানী লক্ষ্মীকে বললো, দেখো উনুনটা সর্বদাই যে জ্বালিয়ে রাখবে, কাটবে, কারণ কখন ওই খামখেয়ালি সাধুটা দ্বারকায় এসে কী চেয়ে বসবে ঠিক নেই। তা কৃষ্ণের আদেশ অনুসারে রুক্মিণী আর কি উনুনটা মা 24 ঘন্টায় জ্বলবে। এখন তো আর কে করবে অত কাঠের দাম, এখন তো গ্যাস জ্বালাতে গিয়েই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আবার 6টার বেশি না 7টার বেশি দেবে না, তখনকার থেকে এরকম ছিল। তো সেই উনুন জ্বালিয়ে রেখেছে মা। কৃষ্ণ কী হলো, আপনি হঠাৎ? হ্যাঁ, আমরা খুব খিদে পেয়েছি। ও রুক্মিণী, সবসময় তো আগুন জ্বলছে, তো উনুনে কড়ার জল গরম করছে। দেখ আমি পায়েস খাবো। কৃষ্ণ, আমি অন্য কিছু খাবো না, পায়েস খাবো। মুশকিল, তিনি বড় মুশকিল। ওই জন্য দুর্বাসা যেদিকে যায় সবাই দরজা বন্ধ করে রাখে, গৃহস্থ ভক্তরা দরজা বন্ধ করে চাই। দ্বারকায় গেলেই সব দরজা এত ভয় পায় দুর্বাসা মা। তখন ওই আরে বসুন এখনই পায়েস দেওয়া হবে, রেডি আছে পায়েস করতে কত। রাজা বলে কথা, দ্বারকার রাজা। পায়েসটা মা তখন ঠান্ডা হয়নি মা সোনালি, সেই গরম পায়েস দুর্বাসাকে খেতে দেওয়া হয়েছে। আবার ধোঁয়া উঠছে, বাষ্প উঠছে, খাচ্ছে, সেবা করছেন গরম পায়েস। সেবা করতে করতে বলছে, নাও প্রসাদ পাও কৃষ্ণ, ব্রহ্মাকো। রুক্মিণী কী করবে, আর রুক্মিণী তো খাচ্ছে।
কৃষ্ণ সেই দুর্বাসার প্রসাদ পায়েস অঙ্গে মাখে, দুর্বাসার আদেশ, তাহলে আবার কখন কী করে ফেলবে। তা কৃষ্ণ তখন সেই দুর্বাসার প্রসাদ সব হাতে টাতে লাগাচ্ছে। হঠাৎ বলছে আমি এখন রথে উঠবো, তুমি রথ টানবে, আমি আর রুক্মিণী রথে উঠবো। কিছুক্ষণ রথ যেতে যেতে বলছে রুক্মিণী এবার তুমি টানো রথ। কৃষ্ণ কিছুই বলতে পারছে না, অসহায়। রুক্মিণীও তখন রথ টানছে আর কৃষ্ণ আর দুর্বাসা রথে বসে আছে। খানিক দিয়ে যাওয়ার পর রথ থেকে নেমে, থামো, আর দিতে হবে না, তুমি এত সহনশীল কৃষ্ণ, তোমার এত ধৈর্য, যাও, যে প্রসাদ তুমি গায়ে মেখেছ কোনো অস্ত্র তোমার গায়ে বিঁধবে না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি হয়েছিলেন, কোনো অস্ত্র আসছে বটে, বিঁধছে না, মারা যায়নি মা, উনি নিরস্ত্র ছিলেন। তবে একটাই ভুল করলে কৃষ্ণ, প্রসাদটা পায়ে মাখলে না, তুমি পায়ে তোমার মৃত্যুর কারণ হবে। তোমার গোটা শরীরটা বর্ম হয়ে গেল, বর্মার মতো প্রোটেকশন হয়ে গেল, আর কিছুই হবে না, কিন্তু পায়ে তোমার মৃত্যুর কারণ হবে। তাই জরা ব্যাধ যখন তীর মেরেছিলেন কি কৃষ্ণের প্রসাদ তো উনি আর পায়ে মাখেন, পায়ে যদি মাখতেন তাহলে জরাবাদের বানটা তীরটা বিদ্ধ না। গল্প ভালো লাগছে না? কি ভালো লাগছে? আমরা সবাই জানি যখন তোমার অসুরের সাথে, যেটা আমরা দেখি মা দুর্গার যেটা মূর্তি দেখি আর কি, অসুর নিধন করেছিলেন উনি, মহিষাসুরকে নিধন করেছিলেন। মহিষাসুরের উৎপত্তি সম্বন্ধে তো বাবা বলেছেন, আমি ওদিকে যাচ্ছি না, কেননা মহিষাসুর জলে তপস্যা করছিল, দুই ভাই। তারপরে তো ওটা আমি বলছি না, শুধু মহিষাসুরের সঙ্গে দুর্গার যুদ্ধের পরের ঘটনাটা আমি বলছি। তো অসুর যখন অসুরের সাথে মায়ের যুদ্ধ হয়, তখন অসুর মহিষাসুর তো প্রচণ্ড বলশালী ছিল, এবং দুপক্ষে প্রায় বলতে গেলে সময়ই যুদ্ধ হয়েছিল। নানা রকম অস্ত্রের আঘাত মাকেও তো হয়েছিল, মায়ের সারা শরীরে নানা তীর বিদ্ধ হয়েছিল, মা খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, রক্তপাত হয়েছিল। তো অসুর তোমার যুদ্ধ জয়ের পর মা খুব ক্লান্ত শরীরে, মানে যাচ্ছেন কৈলাসের কাছাকাছি, দেবীদহ বলে একটি পুষ্কর পানি সরোবর আছে। মা তখন খুব ক্লান্ত হয়, সেই ক্লান্ত শরীরে সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করার জন্য মা দেবীদহ সরোবরে নেমে স্নান করে। তো এবারে মায়ের যে রক্তবিন্দুগুলো, দেহ তিল লেগেছে, রক্ত বেরিয়ে তো শুকিয়ে গেছে কিছুক্ষণ পরে, এরকমভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়েছে। তো ওই এক একটা রক্তগুলো শুকিয়ে গেলে কালচে হয়ে যায়। তো ওই এক একটা রক্তের ফোঁটা থেকে এক একটা পদ্মের উৎপত্তি হয়েছে মায়ের গায়ে যত ক্ষতস্থান ছিল। এইভাবে 107টা পদ্ম মায়ের ক্ষতস্থান থেকে ওই সরোবরে উৎপত্তি। তো মা যখন স্নান করে উঠে আসছে, তো ওই পদ্মরা মাকে বলে, মা আমাদের কী করে উদ্ধার হবে, আমরা কি এইভাবেই সরোবরে পড়ে থাকবো, আমাদের কি কোনো উদ্ধার হবে না? তখন মা বলেন যে হ্যাঁ, তোমাদেরও উদ্ধার হবে। ত্রেতা যুগে যখন রাম আসবে, রাম যখন রাবণকে পরাজিত করবার জন্য আমার পুজো করবে, অকাল বোধন করবে, সেই সময় তোমাদের প্রয়োজন হবে। রাম তখন তোমাদেরকে চয়ন করবার জন্য একজন তার অনুচরকে পাঠাবে, সেইটা যখন আমার পায়ে অর্পণ করবে তখন তোমাদের উদ্ধার হবে। কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে রামের পুজোতে 108টা পদ্ম লেগেছিল, তাই তো? কিন্তু এখানে 107টা গল্প আমরা পাচ্ছি। তো আরেকটি পদ্মের রহস্যটা, এটা হচ্ছে তোমার যখন দুর্গা জন্মের সময়, দুর্গা যখন সবার তেজে যখন যেটা তৈরি হলেন, কাত্যায়নী মা দুর্গার পুজো হলো, সেটা হচ্ছে এই পার্টটা। এবারে ধরো কৈলাসে মহাদেব এবং পার্বতী দুজনে মাঝে মাঝে বাইরে বেরিয়ে কোথাও গিয়ে নিরিবিলি জায়গা দেখে মহাদেব তত্ত্ব কথা বলতেন, মা শুনতেন। তো একদিনকে মহাদেব এরকম পার্বতীকে বলেন যে চলো আজকে একটু যাই, বেরিয়ে আসি, গিয়ে কোনো জায়গায় একটুখানি তত্ত্ব কথা আলোচনা। তো মা বললেন ঠিক আছে চলো। তো যেতে যেতে দেবীদহ
সরোবরের কাছে এসে ওই জায়গাটা মহাদেবের খুব ভালো লাগে, এবং সরোবরে ওই যে পদ্মগুলো ফুটে রয়েছে তার এত সৌন্দর্য, এত সুন্দর, সে দেখে মহাদেব মোহিত হয়ে যায়। তো বলেন যে পার্বতী আজকে এখানেই আমরা বসি, এখানেই বসে বরঞ্চ তত্ত্বকথা আলোচনা। তো বলছেন হ্যাঁ ঠিক আছে। তো বসার পরে মা পার্বতী তখন মহাদেবকে বলছেন যে তোমার তো এই পদ্মগুলো দেখে, বলছে দেখেছো কি সুন্দর পুষ্করিণীতে পদ্ম ফুটে রয়েছে, কি অপূর্ব তার সৌন্দর্য, আহা চোখ জুড়িয়ে যায়। তখন পার্বতী মহাদেবকে বলতেন যে তুমি এই পদ্ম দেখে এত মুগ্ধ হচ্ছ, প্রভু তুমি কি জানো এর জন্মের রহস্য কোথায়? তো তখন মহাদেব বলছেন না আমি তো জানি না। তখন পার্বতী মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধ চলাকালীন যা হয়েছিল সেই ঘটনাগুলো পুরো বললেন, এবং বললেন যে এরকমভাবে আমার শরীরের আঘাতপ্রাপ্ত স্থান থেকে যে রক্ত বেরিয়েছিল সে এক একটা রক্তবিন্দুই এক একটা পদ্মে পরিণত হয়। শুনে মহাদেব এত কষ্ট পেয়েছিলেন, এত যন্ত্রণা হয়েছিল যে আমি যে সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি, অথচ সেই সৌন্দর্যের পেছনে কত কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, তো উনি জানতেন না। তো তার স্ত্রীর ওই ঘটনা শুনে মহাদেবের চোখ দিয়ে জল চলে আসে, এবং সেই চোখের জল একটা ফোঁটায় সরোবরে পড়ে, যেটা আর একটা পদ্মে রূপান্তরিত হয়। তো হয়ে গেল। এরপরে ত্রেতা যুগ এলো, রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য মায়ের যখন পুজো করলেন, মা আদেশ করলেন তুমি আমার পুজো করো, এরকম 108টা পদ্ম নিয়ে এসে পুজো করলে তাহলে তোমার অভিষ্ট সিদ্ধ হবে। তো রাম তো হনুমানকে পাঠিয়েছিল 108টা পদ্ম আনার জন্যই সরোবর। তো আমরা জানি যে 108টা পদ্ম হনুমান আনার পরেও একটা পদ্ম কিন্তু লুকায়িত ছিল, সেটা খুঁজে পায়নি। 7টা পদ্ম অঞ্জলি দেওয়ার পরে যখন 108টা পদ্ম খুঁজে পায়নি রাম, তখন সে তার একটা চোখকে দান করতে যাওয়ার, মানে দান করবে এরকম স্থির করেছিল। তো সেই সময় তাহলে আমরা তো দেখছি 108টা পদ্ম অলরেডি রয়েছে, তাহলে 107টা পদ্ম কেন? যখন রাম তার চোখ তুলে মায়ের পায়ে দিতে যাবে সেই সময় মা তাকে বলে তিষ্ঠ কর, ওই পদ্ম তোমাকে তোমার চক্ষু বিসর্জন দিতে হবে না, ওই যে পদ্মটি ওটি আমার হাতে আছে। ওই তখন রাম তো অবাক হয়েছে যে কেন 107টা পদ্ম তো আমি অঞ্জলি দিচ্ছি, তাহলে আর একটা পদ্ম মায়ের হাতে কেন? তখন মা বলেন যে ওই পদ্মটি আমার স্বামীর অশ্রু থেকে তৈরি, অশ্রু থেকে তার উৎপত্তি। স্বামী মানে আমার প্রভু, তো তার সৃষ্টির যে পদ্ম সেটা আমি আমার চরণে কখনো নিতে পারিনি, তাই সেটা আমার হাতেই আমি গ্রহণ করি। এভাবে 108টা পদ্মের খোঁজ পেয়ে মাকে দুষ্ট করে তারপর গল্প করে। এই গল্পটা আমার খুব ভালো লেগেছিল, এই 108টা পদ্মের গল্প। কোথায় গেল প্রদীপ? তো কিছু বলো, ওকে ধরে নিয়ে তুমি কিছু বলো, আর 10 মিনিট টাইম আছে। হ্যাঁ তুমি কিছু বলো, শুনতে চাই না বলছি, যা কিছু বলো। ওই যেটা আর কি আপনার ওই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে এবং ধৃতরাষ্ট্রর খুব দুঃখ, 100 পুত্রের হয়েছে, বিনাশ হয়েছে। তো সেই সময় ভীমকে খুঁজছে ধৃতরাষ্ট্র, ভীমকে খুঁজছে, ভীম কোথায়, ভীম কোথায়, ভীম কোথায়। উনি তো অন্ধ, চোখে দেখতে পান না। তা শ্রীকৃষ্ণ একটা লোহার না ইয়ের একটা পিলার বানিয়ে রেখেছে, অমর একটা পিলার বানিয়ে রেখেছিল। তো ধৃতরাষ্ট্র গিয়ে সেইটাকে চেপে ধরে ভীম নেবে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিল। আর চূর্ণ বিচূর্ণ মানে অ্যাকচুয়ালি একে হত্যা করার পরিকল্পনা ধৃতরাষ্ট্রের ছিল। যখন সেই হত্যা করার পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে যায় তখন ধৃতরাষ্ট্র হতাশায় ভেঙে পড়ে এবং শ্রীকৃষ্ণকে বলেন, শ্রীকৃষ্ণ আপনি যদি ভগবান হন তাহলে আপনি বলুন আমার এই শতপুত্রের বিনাশের কারণটা কী। কারণ আমি নিজে যোগী, আমি আমার গত 100 জন্মর জানি, 100 জন্মতে আমি এমন কোনো পাপ করিনি যাতে আমাকে অন্ধ হয়ে জন্মাতে হয়, রাজসুখ থেকে বঞ্চিত হতে হয় এবং 100 পুত্রের শোক ভোগ করতে হয়।
প্রথমে কৃষ্ণ অস্বীকার করে এবং কথাটা না আমি ভগবান নই, আমি বলতে পারবো না। তখন পেরাপেরি করার পরে শ্রীকৃষ্ণ তখন বলতে আরম্ভ করলেন যে রাজন, আপনার মনে নেই এরকমই আপনি রাজা ছিলেন এবং রাত্রিবেলা আপনি একটা জায়গা থেকে আপনার প্রজা থেকে বিচ্ছিন্ন, সৈন্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটা গাছের নিচে শীতকালে আশ্রয় নিয়েছিলেন। সেই বিরাট বড় একটা বৃক্ষ ছিল, বৃক্ষতে ভর্তি পাখি ছিল। সেই তলায় যখন বসেছিলেন তখন সেই উপরে একটা পরিবার ছিল পাখিদের, একজন মা, একটা বাবা এবং তার বহু সন্ততি ছিল। তো সেই তখন চিন্তা করেন যে ইনি তো ঠান্ডায় মারা যাবে, এর একটা গরম করার জন্য অগ্নির ব্যবস্থা করা দরকার। তখন করেছিল কি, ওই পুরুষ পাখিটা গিয়ে একটা আগুনের শলাকা নিয়ে এসে ফেলেছিল, তাতে আগুন জ্বলেছিল এবং ধৃতরাষ্ট্র 100 জন্মের আগে যিনি ছিলেন তিনি আগুনের তাপ গ্রহণ করেছিলেন। তারপরে ওরা চিন্তা করলো উনি তো অনাহারে মারা যাবেন। তখন সিদ্ধান্ত হয়েছিল, স্ত্রী পাখিটি বলেছিল যে আমি গিয়ে আত্মাহুতি দিই, সেই আমাকে ভক্ষণ করে উনি বাঁচুন। তখন বলে না, তুমি মা, আমি যদি ইয়ে হই, মা দরকার বাচ্চাদের বাঁচানোর জন্য, সুতরাং আমি আত্মহত্যা দিয়েছিল পুরুষ পাখিটা এবং খেয়েছিল। খাওয়ার পরে ধৃতরাষ্ট্রের লোভ হয়েছিল এবং দেখেছে যে গাছ ভর্তি পাখি আছে, বাচ্চাগুলোকে নিয়ে এসেছিল এবং তীর দিয়ে চোখগুলো নষ্ট করেছিল এবং রোস্ট করে, যেটা আমরা বলি রোস্ট, ওই রোস্ট করে করে খেয়েছিল। তো এই জিনিসটা করার পরে এটাই বলছে যে তার এই অভিশাপের কারণ বলে বলছে অন্ধ এবং 100 কোটি জন। জন্য আহার দিয়েছে, নিজেদের জীবন ত্যাগ করে, সেই সময় সেই পাখিদেরকে নিয়ে তুমি তোমার নিজের এতটাই তোমার মানে সেই সময় তোমার বোধ চলে গেছিল, তুমি তার 100টা বাচ্চা নিয়ে তুমি তাদেরকে পুড়িয়ে খেয়েছিলে। তাদের যে আত্মাহুতি, তাদের যে তোমার প্রতি যে কৃতজ্ঞতা, সেই রাজ্যে বাস করে বলে সেইটা তোমার মধ্যে ছিল না। সেই জন্য তুমি ওই শলাকা দিয়ে তার চক্ষু বিদ্ধ করে যে আনন্দ তুমি লাভ করেছিলে, সেই আনন্দের জন্য তাদের যে কষ্টটা হয়েছিল সেই জন্য তুমি এই জন্য অন্ধ হয়েছ। আর যে 100টা বাচ্চাকে তুমি তার পুড়িয়ে খেয়েছিলে, সেই 100টা ছেলে তার জন্য তোমার আজকে দিনে কোনো কারণ ছাড়াই, মানে সেই অর্থে কোনো কারণ ছাড়াই 100 পুত্র বিরাজ। আমাদের অনেক সময় আমরা প্রশ্ন করি যে প্রারব্ধ কাকে বলে, প্রারব্ধ ব্যাখ্যা কী, প্রারব্ধের ডেফিনেশন কী। তো এই পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা একটু বুঝতে পারি যে প্রারব্ধের জলজ্যান্ত উদাহরণ হিসাবে আমাদের কাছে আসে। ঠিক বললাম না, কিছু বললাম। তুমি কিছু বলো, আর 10 মিনিট টাইম আছে। হ্যাঁ, তুমি কিছু বলো, শুনতে চাই না, বলছি যা কিছু বলো। ওই যেটা আর কি আপনার ওই ইয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে এবং ধৃতরাষ্ট্রর খুব দুঃখ, 100 পুত্রের ইয়ে হয়েছে, বিনাশ হয়েছে। তো সেই সময় ভীমকে খুঁজছে ধৃতরাষ্ট্র, ভীম কোথায়, উনি তো অন্ধ, চোখে দেখতে পান না। তা শ্রীকৃষ্ণ একটা লোহার না ইয়ের একটা পিলার বানিয়ে রেখেছে, অমর একটা পিলার বানিয়ে রেখেছিলেন। তো ধৃতরাষ্ট্র গিয়ে সেইটাকে চেপে ধরে ভীম নেবে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিল। আর মানে অ্যাকচুয়ালি একে হত্যা করার পরিকল্পনা ধৃতরাষ্ট্রের ছিল। যখন সেই হত্যা করার পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে যায়, তখন ধৃতরাষ্ট্র হতাশায় ভেঙে পড়ে এবং শ্রীকৃষ্ণকে বলেন, শ্রীকৃষ্ণ আপনি যদি ভগবান হন তাহলে আপনি বলুন আমার এই শতপুত্রের বিনাশের কারণটা কী। কারণ আমি নিজে যোগী, আমি আমার গত 100 জন্মর জানি, 100 জন্মতে আমি এমন কোনো পাপ করিনি যাতে আমাকে অন্ধ হয়ে জন্মাতে হয়, রাজসুখ থেকে বঞ্চিত হতে হয় এবং 100 পুত্রের শোক ভোগ করতে হয়। প্রথমে কৃষ্ণ অস্বীকার করে এবং কথাটা না আমি ভগবান নই, আমি বলতে পারবো না। তখন পেরাপেরি করার পরে শ্রীকৃষ্ণ তখন বলতে আরম্ভ করলেন যে রাজন, আপনার মনে নেই এরকমই আপনি রাজা ছিলেন এবং রাত্রিবেলা আপনি একটা জায়গা থেকে আপনার প্রজা থেকে বিচ্ছিন্ন, সৈন্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটা গাছের নিচে শীতকালে আশ্রয় নিয়েছিলেন।
সেই বিরাট বড় একটা বৃক্ষ ছিল, বৃক্ষতে ভর্তি পাখি ছিল। সেই তলায় যখন বসেছিলেন তখন সেই উপরে একটা পরিবার ছিল পাখিদের, একজন মা, একটা বাবা এবং তার বহু সন্তানদি ছিল। তো সেই তখন চিন্তা করেন যে ইনি তো ঠান্ডায় মারা যাবে, এর একটা গরম করার জন্য অগ্নির ব্যবস্থা করা দরকার। তখন করেছিল কি, ওই পুরুষ পাখিটা গিয়ে একটা আগুনের শলাকা নিয়ে এসে ফেলেছিল, তাতে আগুন জ্বলেছিল এবং ধৃতরাষ্ট্র 100 জন্মের আগে যিনি ছিলেন তিনি আগুনের তাপ গ্রহণ করেছিলেন। তারপরে ওরা চিন্তা করলো উনি তো অনাহারে মারা যাবেন। তখন সিদ্ধান্ত হয়েছিল, স্ত্রী পাখিটি বলেছিল যে আমি গিয়ে আত্মাহুতি দিই, সেই আমাকে ভক্ষণ করে তুমি বাঁচুন। তখন বলে না, তুমি মা, আমি যদি ইয়ে হই, মা দরকার বাচ্চাদের বাঁচানোর জন্য, সুতরাং আমি আত্মহত্যা দিয়েছিল পুরুষ পাখিটা এবং খেয়েছিল। খাওয়ার পরে ধৃতরাষ্ট্রের লোভ হয়েছিল এবং দেখেছে যে গাছ ভর্তি পাখি আছে, বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলো এবং তীর দিয়ে চোখগুলো নষ্ট করেছিল এবং রোস্ট করে, যেটা আমরা বলি রোস্ট, এই রোস্ট করে খেয়েছিল। তো এই জিনিসটা করার পরে এটাই বলছে যে তার এই অভিশাপের কারণ বলে বলছে, আনন্দ এবং 100 কোটি জন। জন্য আহার দিয়েছে, নিজেদের জীবন ত্যাগ করে, সেই সময় সেই পাখিদেরকে নিয়ে তুমি তোমার নিজের এতটাই তোমার মানে সেই সময় তোমার বোধ চলে গেছিল, তুমি তার 100টা বাচ্চা নিয়ে তুমি তাদেরকে পুড়িয়ে খেয়েছিলে। তাদের যে আত্মাহুতি, তাদের যে তোমার প্রতি যে কৃতজ্ঞতা, সেই রাজ্যে বাস করে বলে সেইটা তোমার মধ্যে ছিল না। সেই জন্য তুমি ওই শলাকা দিয়ে তার চক্ষু বিদ্ধ করে যে আনন্দ তুমি লাভ করেছিলে, সেই আনন্দের জন্য তাদের যে কষ্টটা হয়েছিল সেই জন্য তুমি এই জন্য অন্ধ হয়েছ। আর যে 100টা বাচ্চাকে তুমি তার পুড়িয়ে খেয়েছিল, সেই 100টা ছেলে তার জন্য তোমার আজকে দিনে কোনো কারণ ছাড়াই, মানে সেই অর্থে কোনো কারণ ছাড়াই 100 পুত্র বিরাজ। এবং আমাদের অনেক সময় আমরা প্রশ্ন করি যে প্রারব্ধ কাকে বলে, প্রারব্ধ ব্যাখ্যা কী, প্রারব্ধের ডেফিনেশন কী। তো এই পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা একটু বুঝতে পারি যে প্রারব্ধের জলজ্যান্ত উদাহরণ হিসাবে আমাদের কাছে আসে। ঠিক বললাম না?